আজ আমি বানাবো বেগুনের ভর্তা। শীতকাল মানে বেগুন পোড়া বা বেগুন ভর্তা, এই হচ্ছে রেসিপিটা। যদি আপনারা ট্রাই না করে থাকেন তাহলে শীতকালটা অসম্পূর্ণ। তার জন্য সবার প্রথমে দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। আমি কালো ধরনের বেগুন নিয়েছি। এটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর একটা ছুরির সাহায্যে মাঝে মাঝে একটু চিড়ে নেব। আর অর্ধেকটা চিরবো, পুরোটা চিরবো না। আর উত্তর ভারতে হচ্ছে বেগুন ভর্তা এরকম করেই করা হয়। এর স্বাদটা অসাধারণ হয়। আমি একটু অন্যরকমভাবে বানিয়ে আপনাদেরকে দেখাবো। 8 পিস হচ্ছে রসুনের কুয়া আর 8 পিস কাঁচা লঙ্কা নিয়েছি। আর হচ্ছে বেগুনের যে চিড়েছিলাম চারিদিকে ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুনের কুয়া। দুটো বেগুনই এরকম করে দিয়ে দেবো। একবার অন্তত আপনারা হচ্ছে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে থাকবেন, তাহলে বারবার আপনাদেরকে খেতে ইচ্ছা করবে। আর গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। দুটো বেগুনই এরকম করে আমি করে নেব। আর বেগুন ভর্তা হচ্ছে এমনি হচ্ছে করতে বেশি সময় লাগে না, কম সময়ের মধ্যেই হয়ে যায়। দেখুন দুটো বেগুনই আমি হচ্ছে করে নিয়েছি। এবারে হচ্ছে সর্ষের তেল নেব সামান্য, নিয়ে হাতে করে নিয়ে হচ্ছে বেগুনের চারিদিকে গায়ে হচ্ছে মাখিয়ে নেব। দুটো বেগুনই এরকম করে মাখিয়ে নেব। আগে থেকে যদি সর্ষের তেল মাখানো হয় এর স্বাদটা ভালো হয়। গ্যাসেতে একটা হচ্ছে নেটে জালি নিয়েছি। এই বেগুনটাকে দিয়ে একটু হচ্ছে পুড়িয়ে নেব। এটা নতুন কোনো রান্না নয়, আমরা সবাই বহু হচ্ছে পুরোনো রান্না আমরা সবাই এরকম করে পুড়িয়ে হচ্ছে বেগুন ভর্তা করে থাকি। 4 থেকে 5 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি পুড়িয়ে নেব। আর আমার বেগুনের সাইজটা একটু বড়, তাই একটা একটা করে করছি। আপনারা চাইলে একবারে দুটো করতে পারেন। আর হচ্ছে পুড়িয়ে নিয়ে 10 মিনিট হচ্ছে ঠান্ডা করে নিয়ে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আর একটা ভেজিটেবল ম্যাশার সাহায্যে ম্যাশ করে নেব। আপনারা চাইলে হাতে করে করতে পারেন। গ্যাসেতে হচ্ছে একটা কড়া বসিয়েছি। আর 1 চামচ রিফাইন অয়েল, 2 চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি হচ্ছে কুচি করে নিয়েছিলাম, ওটা দিয়ে দেবো। দিয়ে একটু হচ্ছে 2 থেকে 3 মিনিটের মতন আমি ভেজে নেব। তখন 2 মিনিটের মতন আমি একটু ভেজে নিয়েছি। 2 চামচ হচ্ছে আদা কুচানি আর 2 চামচ রসুন কুচানি দিয়েছি। ওটাকে দিয়েও 1 থেকে 2 মিনিটের মতন একটু ভেজে নেব। একটা হচ্ছে টমেটোকে আমি হচ্ছে কুচি করে নিয়েছি, ওটাও দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেব 1 থেকে 2 মিনিটের মতো। কিছু মশলা দেব। 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দেব। আর আমি হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি না, আর কাঁচা লঙ্কা কুচিও দিচ্ছি না। আমি 4টে করে 8টা আমি এমনি হচ্ছে বেগুন পোড়ার সময় আমি দিয়েছিলাম। এমনিতে ঝাল হয়ে যাবে, আর আপনাদের প্রয়োজন পড়লে আপনারা দিতে পারেন। এটাকে দিয়ে একটু হচ্ছে কষিয়ে নেবো 1 থেকে 2 মিনিটের মতন। আর 1 চামচ নুন দেব। এটাকে 2 মিনিটের মতো আমি কষে নিয়েছি। এইটাকে দিয়ে 1 থেকে 2 মিনিটের মতন আবার কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। আর বেগুন পোড়াটা হচ্ছে ছাড়িয়ে নিয়ে ম্যাশ করে নিয়েছি, ওইটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এটা একটু ভাজা ভাজা করে নেব। যত বেশি হচ্ছে মশলার সাথে ভাজা ভাজা করা হবে স্বাদটা অসাধারণ হবে। সামান্য একটু হচ্ছে মটরশুঁটি দিয়ে দেবো। এটা উত্তর ভারতে হচ্ছে দিয়েই থাকে, আর আপনাদের প্রয়োজন না হলে আপনারা নাও দিতে পারেন। দিয়ে মিশিয়ে নেব ভালো করে। 1 থেকে 2 মিনিটের মতন মিশিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে লো ফ্লেমে হচ্ছে 5 মিনিটের মতন একটু আমি সিদ্ধ করে নেব। মটরটা দেখুন সিদ্ধ করে নিয়েছি। আর সামান্য একটু ধনেপাতা হচ্ছে দিয়ে দিয়েছি। আমার এটা হচ্ছে দেখানো হয় না, আপনারা এটা দিয়ে দিবেন, তাহলে স্বাদটা অসাধারণ হবে। দেখুন আমার বেগুন ভর্তাটা হয়ে গেছে। হচ্ছে 2 মিনিট আমি রেস্টে রেখে দেব। আর গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করব। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।